নমস্কার বন্ধুরা, তনুশ্রী হোমস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনাদের সাথে শেয়ার করব পকেট সামোসা রেসিপি। আর এই সামোসাগুলো যেহেতু পকেটের মতো দেখতে হয়, তাই এই সামোসাগুলোর নাম পকেট সামোসা। আর আজকের এই পকেট সামোসাগুলো আমি আপনাদের একদম সহজ পদ্ধতিতে তৈরি করে দেখাবো। বন্ধুরা, আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আমার এই চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। তার সাথে পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে নেবেন, যাতে আমার চ্যানেলে আসা প্রত্যেকটি ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। সবার প্রথমেই পকেট সামোসা বানানোর জন্য একটা বাটিতে নিয়েছি পরিমাণ মতো ময়দা। এবার এই ময়দার মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু লবণ, আর দিয়ে দেবো 3-4 চামচের মতো সাদা তেল। এবার তেল দিয়ে এই ময়দাটাকে ভালোভাবে ময়ম দিয়ে দেব। এখানে আমি ময়দাটাকে ভালোভাবে ময়ম দিয়ে দিয়েছি। এবার অল্প অল্প করে নর্মাল জল দিয়ে একটা ডো তৈরি করে নেব। আর এই ময়দার ডোটা খুব বেশি নরমও করব না, আবার খুব বেশি শক্তও করব না, একদম মিডিয়াম করে তৈরি করে নেব। ময়দার ডোটা তৈরি হয়ে গেছে। এখন এই ময়দার ডোটাকে ঢেকে রেখে দেব 10 মিনিটের জন্য। এবার পকেট সামোসা বানানোর জন্য একটা আলুর পুর তৈরি করে নেব। এখানে আমি একটা প্লেটে 2টো সেদ্ধ আলুর টুকরো নিয়েছি। এবার এই আলুর টুকরো দুটোকে ভালোভাবে ম্যাশ করে নেব। আলুগুলোকে ভালোভাবে ম্যাশ করে নিয়েছি। এবার এইগুলোকে আমি এক সাইডে রেখে দেব। এবার একটা ফ্রাই প্যানে পরিমাণ মতো সাদা তেল নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ গোটা জিরে, 1 চামচ গ্রেট করে নেওয়া আদা, ঝাল বুঝে দিয়ে দেব কাঁচা লঙ্কার কুচি। এবার এই সমস্ত উপকরণ একসাথে ভালোভাবে ভেজে নেব। এখানে আমি সবকিছু ভালোভাবে ভেজে নিয়েছি। এবার গ্যাস অফ করে দেব। এবার এই ভেজে নেওয়া মশলাগুলো আলুর মিশ্রণের মধ্যে দিয়ে দেব। এবার দিয়ে দেব কিছুটা পেঁয়াজ কুচি, দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দেব সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব হাফ চামচ চাট মশলা। এখন এই সমস্ত উপকরণ একসাথে ভালোভাবে মিশিয়ে নেব। এখানে আমি সবকিছু বেশ ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আর এখন আমাদের সামোসা বানানোর জন্য এই আলুর পুরটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। এবার এই ময়দার ডোটা থেকে আমি ছোট ছোট করে লেচি কেটে নেব। আর এই লেচিগুলো আমরা ঠিক যেভাবে লুচি বানিয়ে থাকি, ঠিক সেরকমভাবেই এই লেচিগুলোকেও ছোট ছোট করে কেটে নেব। এবার একটা লেচি রুটি বেলার চাটুর উপরে নিয়ে তারপর এই লেচিটাকে যতটা সম্ভব একদম পাতলা করে বেলে নেব। এখানে আমি এই লেচিটাকে এরকম একটু পাতলা করে বেলে নিয়েছি। এবার তৈরি করে রাখা আলুর পুরটা এই রুটির মাঝখানে দিয়ে দেব। এবার এই রুটিটাকে এক সাইড থেকে ভাঁজ করে নেব। এবার রুটির এই সাইডটাতে কিছুটা জল লাগিয়ে নেব, যাতে এটা ভাজার সময় আর কোনোভাবে খুলে না যায়। এবার এই সাইডটাকেও ভাঁজ করে নেব। বন্ধুরা, আপনারা একটু ভালোভাবে দেখলেই বুঝতে পারবেন যে আমি এখানে এই পকেট সামোসাগুলো ঠিক কিভাবে তৈরি করে নিচ্ছি। আমি এই সাইডেও কিছুটা জল লাগিয়ে নিয়েছিলাম। এবার এটাকে ভাঁজ করে নেব। আর ভাজের অংশগুলোতে একটু ভালোভাবে চেপে দিতে হবে, যাতে এটা আর কোনোভাবে খুলে না যায়। দেখুন বন্ধুরা, এখানে আমার একটা পকেট সামোসা তৈরি হয়ে গেছে। এবার একইভাবে আমি বাকি পকেট সামোসাগুলোও তৈরি করে নেব। একইভাবে আমি এখানে সমস্ত পকেট সামোসাগুলো তৈরি করে নিয়েছি। এবার এগুলোকে ভেজে নেব। আর এই পকেট সামোসাগুলোকে ভেজে নেওয়ার জন্য ফ্রাই প্যানে হালকা করে তেলটাকে গরম করে নিয়েছিলাম।
এবার এই সামোসাগুলো এক এক করে গরম তেলের মধ্যে দিয়ে দেব। এখন এই সামোসাগুলোর প্রথমে একটা সাইড হালকা করে ভেজে নেব। সামোসাগুলোর একটা সাইড হালকা করে ভেজে নিয়েছিলাম, এবার পরের সাইডটি উল্টে দেব। আর দেখুন বন্ধুরা, এখন কিন্তু সামোসাগুলো বেশ অনেকটাই ফুলতে শুরু করেছে। এখন একটু সময় নিয়ে এই পকেট সামোসাগুলোকে উল্টে পাল্টে খুব সুন্দর একটা কালার করে ভেজে নেব। এখন দেখুন বন্ধুরা, এই পকেট সামোসাগুলো খুব সুন্দরভাবে কিন্তু ফুলে বড় হয়ে গেছে, আর ভেতর থেকেও এই সামোসাগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এর থেকে আর বেশি এই পকেট সামোসাগুলোকে লাল করে ভাজবো না। এবার এই সামোসাগুলোকে তেল ঝরিয়ে একটা প্লেটে তুলে নেব। তারপর একইভাবে বাকি পকেট সামোসাগুলো ভেজে নেব। বন্ধুরা, আমার এই চ্যানেলের আরও নতুন নতুন রেসিপির ভিডিও পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর বন্ধুরা, আপনারা আমার চ্যানেলে আর কোন রেসিপির ভিডিও দেখতে চান সেটা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আর আমি যতটা সম্ভব চেষ্টা করব রেসিপিগুলো আপনাদের একদম সহজ পদ্ধতিতে তৈরি করে দেখানোর। একইভাবে আমি এখানে সমস্ত পকেট সামোসাগুলো ভেজে নিয়েছি। আর দেখুন বন্ধুরা, এই পকেট সামোসাগুলো ভেতর থেকেও ঠিক কতটা সুন্দরভাবে ভাজা হয়েছে আপনারা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন। বন্ধুরা, আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে আমাকে একেবারে ভুলবেন না। রেসিপিটি ভালো লাগলে একটা লাইক, কমেন্ট আর যতটা সম্ভব ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।